শাহবাগ চত্বর থেকে এখানে দেখতে পাচ্ছেন যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে কিন্তু এখানে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ করছেন। এখানে বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি এবং স্কুল শিক্ষার্থীরা কিন্তু এখানে আজকে বিক্ষোভ করছেন সারা দেশের যে চলমান সহিংসতা এবং ধর্ষণের প্রতিবাদে কিন্তু ইতিমধ্যে বিক্ষোভে নেমেছেন। সেই ধর্ষণ এখানে যেহেতু হচ্ছে, আমরা এটার এগেইনস্টে প্রতিবাদ জানাইতে আসছি। কারণ দেশে যেই হারে ধর্ষণ বেড়ে গেছে, এখানে আমরা কেউই নিরাপদ না। একটা শিশু, 3 বছরের শিশু যেখানে নিরাপদ না, এখানে বৃদ্ধ মহিলারাও নিরাপদ না, যারা পর্দা করছে তারাও নিরাপদ না। তো এইটার এগেইনস্টে এখন দেশে হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে গেলে আমার কাছে মনে হয় যেটা আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো ঠিক ঠিকানা নাই। এরপর পুরুষরা এখন যারা ধর্ষণ করতেছে তারা এখন এমন লোকাল পর্যায়ে নেমে গেছে যে পুরুষ মানে কোথায় মিডল ক্লাস ফ্যামিলি, কোথায় রিচ ফ্যামিলি, মানে বোঝাই যাচ্ছে না যে নারীরা কোথাও নিরাপদ। দর্শক যেমনটি বলছিলাম যে এখানে সারা দেশের যে চলমান ধর্ষণের প্রতিবাদে কিন্তু শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি। এখানে শিক্ষার্থীরা দাবি করছেন যে তারা আসলে কোথাও নিরাপদ নেই। দর্শক আমরা একটু আরো একজন শিক্ষার্থীর সাথে যুক্ত হব। আপু একটু বলবেন আমাদের দাবি হচ্ছে ধর্ষকের প্রকাশ্যে আমরা বিচার চাই। আমরা নিজ হাতে পাথর আঘাত এবং লাঠি আঘাত করে তার বিচার চাই। আর হাইকোর্ট রায় দিয়েছে 180 দিনের মধ্যে বিচারের হবে, কিন্তু না, আমরা চাচ্ছি 7 দিনের মধ্যে আমাদের বিচার হোক। এটা পুরোটাই হচ্ছে অসচেতনতার অভাব। আর সরকার চেঞ্জ হওয়ার কারণে অনেকের মধ্যে বিভিন্ন, সরকারের কোনো দোষ দিব না, এখানে সরকারের কোনো দোষ নাই। সরকার তার যথেষ্ট চেষ্টা করছে ধর্ষণের বিচারের জন্য, কিন্তু এখানে বিভিন্ন অন্য দলগুলো এর সুযোগ নিচ্ছে। বিচারের অভাবে তারা এই সুযোগটা বেশি পাচ্ছে এবং তারা ধর্ষণটা বেড়ে গেছে বেশি। সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড, আর সেটা আমরা নিজের হাতে প্রকাশ্যে সবার সামনে করতে চাই। জি জি জি। দর্শক যেমনটি দেখছিলেন যেখানে শিক্ষার্থীরা দাবি করছেন যে দর্শকের সর্বোচ্চ শাস্তি, প্রকাশ্যে মৃত্যুদণ্ড কিন্তু তারা দাবি করছেন। এবং খুবই দ্রুত যে ভাবে বাংলাদেশে এখন ধর্ষকের শাস্তি হয়, সেখান থেকে বেরিয়ে এসে কিন্তু নতুনভাবে আইন প্রয়োগ করে যাতে খুব দ্রুত একজন ধর্ষণকারীর শাস্তি নিশ্চিত করা হয়, সেই দাবি কিন্তু তারা করছেন। দর্শক এই মুহূর্তে আপনারা যেখান থেকে লাইভটি দেখছেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন যে সারা দেশের চলমান এই শিক্ষার্থীদের এই বিক্ষোভ কর্মসূচি নিয়ে আপনাদের মতামত কি, সেটি কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক যেমনটি দেখছেন এই মুহূর্তে শাহবাগ চত্বরে কিন্তু শিক্ষার্থীদের একটি বিক্ষোভ এখানে দেখতে পাচ্ছেন, তারা অবস্থান করছেন এই রৌদ্রের, রমজানের দিনে কিন্তু রৌদ্রের ভিতরে তারা অবস্থান করছেন। বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে কিন্তু তারা এখানে অবস্থান করছেন, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন। এবং তাদের দাবি বিভিন্ন দেশের চলমান যে সহিংসতা, নারী নির্যাতন, নিপীড়নের প্রতিবাদে কিন্তু তাদের অবস্থান। আমরা একটু যুক্ত হবো এখানে আন্দোলনরত একজন শিক্ষার্থীর সাথে। তিনি আসলে, আপনি ধর্ষণের সর্বোচ্চ শাস্তি কি হলে আসলে কমে যাবে? ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত ফাঁসি। ইসলামিক শরিয়া অনুযায়ী ফাঁসি ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে গণ্য করা হয়। এবং চলমান পরিস্থিতি মানে এই আন্দোলনের পর থেকে দেশে যে অবস্থা সৃষ্টি হয়েছে, প্রত্যেকটা দিনে দিনে অনেকগুলো ধর্ষণের আমরা দেখতে পাচ্ছি। এসব ধর্ষণের জন্য আমি আরও বলতে চাই যে পতিত যে স্বৈরাচার ছিল তাদেরও ইন্ধন রয়েছে, তাদের ইন্ধন ছাড়া ধর্ষণের বৃদ্ধি এতটা সম্ভব না। দেশে তাদের আমলেও দেশে এতটা ধর্ষণ বৃদ্ধি পায় নাই। তো এখন আমাদের ইন্টারিম গভর্নমেন্ট যে আছে তাদেরকে আমরা অনুরোধ করব যে ধর্ষণের বিরুদ্ধে তারা যাতে সর্বোচ্চ শাস্তি ফাঁসি করে এবং 72 ঘন্টার ভিতরে
ধর্ষণের তদন্ত করে সর্বোচ্চ 2 সপ্তাহের ভিতরে ধর্ষকের ফাঁসি তদন্ত করতে হবে, সেটা হবে জনসম্মুখে। অনেকে পোশাকের ধর্ষণের ক্ষেত্রে এটাকে আপনি কিভাবে দেখেন? জি, অনেকে ধর্ষণের ক্ষেত্রে পোশাককে মেনশন করে যে পোশাকের কারণে হয়। আসলে পোশাক, নারীদের উচিত পোশাক, শালীন পোশাক পরা, ছেলেদের উচিত নজর নিচে রাখা। দুই পক্ষ থেকে যদি সমানভাবে ইফোর্ট না দেওয়া হয় তাহলে এটা আসলে শরিয়া অনুযায়ী এটাই, শরিয়া আমাদের এটাই শিখাইছে। কিন্তু এইভাবে না হলে মানে এটার সমাধান বের করা সম্ভব না। এটার জন্য দুই পক্ষই দায়ী। দর্শক, কথা বলছিলাম এখানে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে, তাদের দাবিগুলো কিন্তু আপনারা শুনছিলেন। আমরা একটু যুক্ত হব আরো একজন শিক্ষার্থীর সাথে। আপনারা কেন এখানে অবস্থান করছেন এবং কি দাবি নিয়ে? আমাদের সাম্প্রতিকভাবে আমাদের এক বোন আসিয়া, সে মাত্র পড়ে পড়তো, তার একটা দুর্দান্ত এবং খুব দুঃখজনকভাবে তার একটা ধর্ষণ হয়েছে। এই ধর্ষণের কারণে আমরা আমাদের বিচার চাচ্ছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, এবং সরকার এর কোনো পদক্ষেপ নিচ্ছে না আমাদের, এবং আমরা এর জন্য আজকে এখানে অবস্থান করেছি। এই অবস্থান এবং তাদের আমরা বুঝিয়ে দিতে চাই যে জুলাই বিপ্লব এমনি এমনি হয়নি, এর জন্য হাজারো রক্ত এবং হাজারো স্টুডেন্টের জীবন চলে গেছে। আমরা চাই, এর জন্য আমরা চাই আজকে আমাদের আন্দোলন সফলভাবে হোক এবং আমরা এই বিচার করেই ছাড়বো। আমরা জনগণের সামনে বিচার চাই এবং ফাঁসি আমরা নিশ্চিত করতে চাই। দর্শক, যেমনটি শুনছিলেন, শিক্ষার্থীদের কিন্তু সবারই একই মতামত যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি, তারা প্রকাশ্যে ফাঁসি অথবা প্রকাশ্যে কিন্তু মৃত্যু দাবি করছেন। দর্শক, শিক্ষার্থীদের এই দাবির সাথে আপনাদের মতামত কি, সেটি কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক, এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি শাহবাগ থেকে। এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু শিক্ষার্থীরা এসে এখানে সারা দেশে যে চলমান নারী নির্যাতনের ধর্ষণের প্রতিবাদে কিন্তু বিক্ষোভ করছেন, সেটা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যায় যায় দিনের মাধ্যমে। দর্শক, যেমনটি দেখছেন শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে এখানে দেখতে পাচ্ছেন, তাদের বিভিন্ন দাবি কিন্তু তাদের ব্যানার ফেস্টুনে উল্লেখ করা আছে। আমরা একটু আরো একজন শিক্ষার্থীর সাথে একটু যুক্ত হব। আপনি একটু বলবেন এখানে কি কারণে অবস্থান করছেন? আপনি একটু বলেন এখানে কেন অবস্থান? আমরা এখানে ধর্ষণের বিরুদ্ধে একটা কঠোর শাস্তি চাচ্ছি। আমরা সবাই এখানে একত্রিত হয়েছি, জানি সরকার এর বিষয়ে একটা পদক্ষেপ নেয়। তাদেরকে 72 ঘন্টার মধ্যে ফাঁসি দেওয়া হোক, যত দ্রুত সম্ভব। অনেক সময় আমরা দেখতে পারি যে অনেক অভিযোগ আসে মানুষের দর্শক নামে, সেক্ষেত্রে অনেক সময় অভিযোগের ক্ষেত্রেও রেপিস্ট বলা হয়। তো সেক্ষেত্রে যদি দ্রুত ফাঁসি কার্যকর করা হয়, আইনটা সঠিকভাবে প্রয়োগ হবে কিনা? বুঝতেছি না কি বললেন আপনি। অনেক সময় মিথ্যা মামলায় দর্শক সাধারণ হয়, সেক্ষেত্রে আসলে এই আইনটা কিভাবে প্রয়োগ করা হবে? আপনারা যেভাবে কুইকলি চাচ্ছেন, খুঁজে বের করতে হবে। সারা দেশের এই যে অনেকে পোশাকটা কোনো ফ্যাক্ট না, কারণ এখানে বৃদ্ধরা, শিশুরা অনেকেই ধর্ষিত হচ্ছে। এখানে পোশাকটা কোনো ইফেক্ট না।